মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন দুটা তিনটা তুমি বিবাহ করেছো রে উম্মত, একটাকে ভালো করে কাপড় দাও, ভালো করে খাবার দাও, ভালো করে তুমি দেখাশোনা করো, আর একটাকে কাপড় দাও না, ভালো মতন পিয়ার দাও না, মহব্বত দাও না, ওকে খাবারও দাও না। নবী বলেছেন কিয়ামতের দিন তোমার গার্দান কান ঝুঁকে যাবে, এরকম ভাবে নিচে একদিক গার্দান উঁচা হয়ে যাবে, একদিন তোমার ঝুঁকে যাবে। কিয়ামতের দিন সব মানুষ দেখবে, আল্লাহ বলবেন বান্দা রে দেখ দেখ আমার এই দুনিয়াতে ওই বান্দাটা এটা ছিল যার দুটা তিনটা স্ত্রী ছিল, একটাকে ভালো করে মহব্বত করেছে, অন্য বেলার সাথে মহব্বত করেনি। আল্লাহ রাসূলের সব বিবির বাড়ি আলাদা আলাদা। যখন ওই মেহমানটা এসে নবীকে বললেন নবী গো আজ রাত আপনার বাড়িতে থাকবো, আপনার বাড়িতে কুটুমতালি করবো, আজ রাত আপনার বাড়িতে আমি মেহমানগিরি করব। আল্লাহ রাসূল একজন সাহাবীকে বলছেন তা করে আমার বাড়িতে মেহমান, আমার বাড়িতে আজকে কুটুমে হাজির আছে, দেখো আমার বাড়িতে তোমরা একটু জিজ্ঞাসা করো, আমার বিবিকে জিজ্ঞাসা করো বাড়িতে কিছু খাবার আছে কি নাই। সেই সাহাবী বাড়িতে চলে গেলেন, যাওয়ার পর জিজ্ঞাসা করতে লাগলেন ও আল্লাহ নবীর বিবিরা তোমাদের বাড়িতে মেহমান এসেছে, তাই নবী আমাদেরকে পাঠালেন বাড়িতে যদি কিছু খাবার থাকে তোমরা দয়া করে বলে দাও, আজ রাতে মেহমানের তো সম্মান করতে হবে। হে মুসলমান, হে মায়েরা খালা দেখেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, যাকে গোটা পৃথিবীর মানুষের জন্য রব্বুল আলামিন রহমত করে পড়েছেন, নবী করে পড়েছেন, সেই নবীর বাড়িতে দেখেন কি উত্তর আসছে। নবীর বিবিরা উত্তর দিচ্ছে এ আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর কসম করে আজ বলি রে আজ রাতে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া খাবার অন্য জিনিস কিছু নাই, ছাতু নাই, খাজু নাই, বাড়িতে অন্য কোনো খাবার নাই রে, জামিনে মাকে খেতে দিব। আজ রাত্রে সব বাড়িতে পানি আছে, পানি আছে, পানি ছাড়া অন্য কোনো রকমের আর খাবার নাই। ওই সাহাবী আরেকটা অন্য বিবির বাড়ি চলে গেলেন, তাকে জিজ্ঞাসা করা হলো তোমাদের বাড়িতে মেহমান, আল্লাহ রাসূল আমাদেরকে পাঠালেন বাড়িতে যদি কিছু খাবার থাকে তোমরা দয়া করে বলে দাও। সে বাড়ি থেকে উত্তর এলো এ আল্লাহর নবীর সাহাবীরা নবীকে বলে দাও আল্লাহর কসম করে আজকে আমরা বলি নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো রকমের খাবার নাই। হে মুসলমান, এই করে এক করে ঘুরতে 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 নবীর যতটি বাড়ি ছিলেন ভেবেছিলেন সমস্ত বাড়িতে এক করে জিজ্ঞাসা করা হলো, সমস্ত বাড়ি থেকে উত্তর এলো আল্লাহর কসম করে বলে আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সাহাবী চলে এলেন মসজিদ, আচ্ছা নবীকে বলছেন নবী গো আপনার বাড়িতে এক করে আমরা জিজ্ঞাসা করলাম, সমস্ত বাড়ি থেকে উত্তর এলো আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কিছু আপনার বাড়িতে আজকে আমরা পেলাম না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন হে আমার সাহাবীরা আমার বাড়িতে মেহমান দেখো মসজিদে বসে আছে, আর আমার বাড়িতে আজ রাতের পানি ছাড়া অন্য কিছু খাবার নাই, মেহমানের আমি ইজ্জত সম্মান করতে পারলাম না, কে তোমরা এমন আছো আজ রাতের এই নবীর মেহমানের ইজ্জত সম্মান তোমরা করবে? যদি তোমরা কেউ আমার মেহমানটাকে নিয়ে যে তার ইজ্জত সম্মান করো আল্লাহ তোমাদের প্রতি রহম করবে, দয়া করবে। কে আছে? একজন সাহাবী, যে সাহাবীর নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী বলছেন নবী গো আপনার মেহমানটা আমাকে দিয়ে দে, আপনার মেহমানটা আমি বাড়িতে নিয়ে যাব। আবু তালহা মেহমানটাকে সাথে নিয়ে বাড়ি চলে গেলেন, কিন্তু আবু তালহাও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কিনা। আবু তালহা বাড়িতে নিয়ে যাওয়ার পর মেহমানকে বসতে জায়গা দিলেন, এবার বাড়ির ভিতরে ঢুকলেন। আবু তালহার বিবির নাম হলো বিবি রুমাইসা, একটা রওয়ায়াত আছে বিবি কুমাইসা, কিন্তু আসল মশহুর নাম হলো বিবি রুমাইসা। বাড়িতে গিয়ে বিবিকে বলছেন বিবি রে আল্লাহর নবীর বাড়িতে মেহমান, কিন্তু বিবি রে আজ রাতে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোন রকমের আজকে নবীর বাড়িতে খাবার নাই, তাই নবীর মেহমান বাড়িতে এনেছে রে বিবি। আল্লাহর কসম করে বলে বিবি রে মিথ্যা কথা বলিও না
যোগ কথা বলিও না তুমি। বাড়িতে কি খাবার আছে তুমি আজকে তাড়াতাড়ি করে খাবার নিয়ে এসো। মেহমান বাইরে বসে আছে, বটকে বসে আছে, মেহমানকে খাবার লাগবে। এবার আবু তালহার বিবি রুমাইসা বলছেন, স্বামী গো, আল্লাহর কসম করে বলে আপনি হলেন আমার স্বামী, আপনি হলেন আমার মাথার তাজ, আপনি হলেন আমার মাথার ছাতা, আপনার সামনে আমি মিথ্যা কথা বলতে পারবো না গো স্বামীজি। আজ রাত্রে বাড়িতে মাত্র একটা লোকের সমান খানা আছে কিংবা খাজর আছে, ছাতু আছে কিংবা খাজর আছে। একটা লোক যদি খায় পেট ভরবে, একটা লোক যদি খায় খানা তো পেট ভরবে। তাও কার জন্য রেখেছে? আবু তালহার একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটার নাম হলো উমাইর। 5 বছর 7 বছর 8 বছরকার বাচ্চাটা, বাচ্চাটা শুয়ে আছে, বাচ্চাটা ঘুমিয়ে আছে। ছোট ছেলে যখন কাঁদবে কাঁদবে তখন তাকে খেতে দেব বলে অল্প কিছু খাজুর খানা আছে। বলছে স্বামী গো, তাছাড়া আমার বাড়িতে অন্য কিছু খাবার নাই। আবু তালহা বলছে, খাবো একটা লোকের সমান খানা, আর আমরা 2 জন আছি। ওই যুগে একটা নিয়ম ছিল, বাড়ির লোকটার সাথে যতক্ষণ, ওই মেহমানের সাথে যতক্ষণ পর্যন্ত বাড়ির লোক খেতে না বসতো ততক্ষণ পর্যন্ত মেহমান খেত না। আবু তালহা বলছেন, আল্লাহ, বাড়িতে একটা লোকের সমান খানা আর আমরা আছি 2 জন, আমার স্ত্রী আমার বিবি থাক, ওরা বাড়িতে থাকবে, মেহমানের সাথে আমাকে বসতে হবে, আর একটা লোকের সমান খানা আল্লাহ কি করবো? মেহমান শুধু যদি আমিও খাইতে বসে যাই, একটা লোকের খানা 2 দিকে ভাগ হয়ে যাবে, মেহমানের পেট ভরবে না। আর মেহমানের যদি পেট না ভরে, আল্লাহ জি ইজ্জত সম্মান করা হলো না। আর ইজ্জত সম্মান না করা হতে গেলে আল্লাহ রাসূল যে দোয়া করেছেন, যে মেহমানের ইজ্জত করবে আল্লাহ তারপরে রহম করবে, দয়া করবে, এই দোয়াটা পাবো। আল্লাহ কি করব, আল্লাহ কি করব, আল্লাহ কি করব? এই মুসলমান দেখেন, এই করতে করতে কিছু রাত যখন হয়ে গেল, হঠাৎ করে রব্বুল আলামিন তার জামাকে একটা বুদ্ধি দিয়ে দিলেন। বিবিকে আস্তে করে ডাকতে বলছেন, বিবি রে, রাত অনেক হয়ে গেছে, আমরা মেহমানকে এখন খেতে দেব, আমি মেহমানের সাথে বসে যাব। বিবি রে, তুমি আমাদের জন্য রাস্তার খানা বিছিয়ে দিবে, পানি দিয়ে দিবে, থালাতে যা খানা আছে দিয়ে দেবে বিবি। আর বাড়িতে যে চেরাকটা আছে, চেরাকটার পয়সাটাকে তুমি ছোট্ট করে দিবে, চেরাকে যেন আলো না হয়, টিপ 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 করে যেন চেরাকটা জ্বলে। এবার তুমি চেরাকটা জ্বালিয়ে দিবে, চেরাকে যখন আলো না হবে আমি তোমাকে মিথ্যা করে বলবো, ছোট কথা বলবো। বিবি রে, ও রমেশ কথা বিবি, চেরাকে তেল নেই নাকি? তেল নেই নাকি চেরাকে? চেরাক কেন আলো হয় না? চেরাক কেন চলে না? টিম 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 করে জ্বলছে। চেরাকে তেল জ্বালার পরাতে চেরাক তুমি নিয়ে চলে যাবি, আর তুমি একটু বাড়িতে দেরি করবে, ঘরে বসে বসে দেরি করবে। অন্ধকারে আমরা 2 জন খাবো, আমি শুধু থালাতে হাত দেবো আর মুখে দেবো, থালাতে হাত দেবো মুখে দেবো, খাজুর আমি খাবো না। বন্ধুরা আমার ঠিক তাই করা হলো। মিয়া বিবিতে মাশওয়ারা করা